বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রশংসা আল্লাহ তাআলার। মাগরিবের নামাজ পড়ে আপনাদের সামনে হাজির। পৃথিবীর মুসলমান ভাই বোন তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মের ভিডিও যারা দেখছেন আন্তরিক ধন্যবাদ। ওসমান হানির নিহত হওয়ার পর আমরা আহত, শোক আহত, আমাদের বুকটা ফেটে যায়। কিসের জন্য? উনি এক বিপ্লবী নেতা ছিলেন। উনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ হবে ইন্ডিয়া থেকে মুক্ত। এই ভারতবর্ষ কুত্তার বাচ্চা মন্দিরে আমাদেরকে জীবনে গ্রাস করে রেখেছে, আমাদের ডাস্টবিন বানায় স্বাধীন বাংলাদেশে। এই ওসমান হানিরা চেয়েছিল আমরা ভারতের কোন গোলামি করব না, গোলামি করলে একমাত্র আল্লাহর গোলামি করব। তার এই অপরাধ, এটা ঠিক নয়। যারা ইন্ডিয়ার বিরোধী কথা বলেছে তাদেরকে জীবন দিতে হয়েছে। আমাদের বিশ্বের নাম করা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই কুত্তার বাচ্চা রয় গ্রুপ ধরে নির্যাতিত প্রত্যেকটা মুসলমানের জামাত নেতাগুলোকে ফাঁসি দিয়েছেন ওর চক্রান্তে। আর এই ফ্যাসিস্ট সরকার ছিল ওর চামচা। এই ওসমান হানির বিচার হওয়া না পর্যন্ত, আর খুনিরাকে গ্রেপ্তার করা না পর্যন্ত, যারা ওকে সহায়তা করেছে তারাকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমরা এই নির্বাচন চাই না। আর নির্বাচন কমিশনকে বলি, তোমরাকে খুব করে কোথায় কামড়ালছি কেন? এত সহজে সুস্থ নির্বাচন হতে পারে না। জাতীয় পার্টির সভাপতি জেম কাদের ইনি তো বলেছেন আমরা নির্বাচন হতে দেব না। কীভাবে নির্বাচন হয়? আর স্বৈরাচারের যেগুলো জ্বর আছে এরা উৎখাত না হওয়া পর্যন্ত নির্বাচন সুস্থ হতে পারে না। আমরা চাই নতুন বাংলাদেশ। সে বাংলাদেশে হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, পিটাপিটি থাকবে না, ধর্ষণ থাকবে না, গাঁজা থাকবে না, মদ থাকবে না, লুটপাট থাকবে না। আমরা সেই সোনার বাংলাদেশকে চাই। সব ন্যায্য অধিকার পাবে। পার্লামেন্টে চলবে কোরআন দিয়ে শাসন। নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। সেই জাকাত প্রত্যেকটা নিরীহ লোক পাবে। কৃষক, শ্রমিক, দিনমজুর, অসহায়, এতিম, মিসকিন এরা পাবে টাকা। তারা হতে দেবে না। আমরা চাই সোনার বাংলাদেশে সোনার মানুষ বসুক, আগামী সুন্দর পরিবেশ, ইসলামী বাংলাদেশ কোরআন দিয়ে এবারে করা শেষ করছে। আর পৃথিবীর সবাইকে বলি, এই ইন্ডিয়া হলো ইসরায়েলের বংশধর। এরা মুসলমান দেখতে পারে না। তাই বাংলাদেশকে বলি, বাংলাদেশের নাগরিককে বলি, তোমরা আগামী দিনে ডানি পাল্লায় ভোট দিয়ে হাতটাকে শক্তিশালী করবে। তোমার ভোট তুমি দিবে, যাকে খুশি তাকে দিবে, কিন্তু জামাত ইসলামের হাতকে মজবুত করো। তোমার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তোমার নিরাপত্তা দিতে পারে, তোমার ছেলে মেয়ে যদি বাইরে বার হবে তাদের নিরাপত্তা দিতে পারে। এবার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার খোদা হাফেজ।